আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে রব মেনেছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে নিয়েছে, সমস্ত ঈমানদারদের জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছি একজন মানুষকে। সমস্ত ঈমানদার, সে আজকের হোক আর ১৫০০ বছর আগের হোক, সে শহরের হোক, সে গ্রামের হোক, সে সাদা হোক, সে কালো হোক, সে ধনী হোক, সে গরিব হোক, সে নারী হোক, সে পুরুষ হোক, সমস্ত ঈমানদারদের জন্য আমি আল্লাহ একজনকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছে। এ কারণে আরে ঈমানদার, নিজেকেও তো তুমি ঈমানদার দাবি করো, একবার নিজের ঈমানটাকে মেপে দেখো তার ঈমানের সাথে। তোমার ঈমান আদৌ তার ঈমানের মতো হলো কিনা, তোমার বিশ্বাস তার বিশ্বাসের মতো হলো কিনা, তোমার ইয়াকিন তার ইয়াকিনের মতো হলো কিনা, নাকি তোমার ঈমানের দাবি এখনো শুধু মুখেই রয়ে গিয়েছে কিন্তু তোমার কাজকর্ম ঈমানের দাবির বিপরীত হচ্ছে। একটাবার যাচাই করে দেখো, একটাবার মেপে দেখো, একটাবার তুলনা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করার জন্য কাকে উপস্থাপন করলেন? না কোনো নবীকে, না কোনো পয়গম্বরকে, না কোনো রাসূলকে, না এমন একজনকে যিনি কোনো পুরুষ না বরং একজন নারী। কে? ইমরাআত ফিরআউন, ফিরআউনের স্ত্রী। আল্লাহ তাআলা সমস্ত ঈমানদার, সমস্ত ঈমানদারদের মধ্যে ফকিরহাটের ঈমানদাররা তো নাই মনে হয়। সমস্ত ঈমানদারদের মধ্যে আপনারা আছেন নাকি না? তাহলে আপনাদের জন্য আমার আল্লাহ উদাহরণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে, নমুনা হিসাবে, মডেল হিসাবে আল্লাহ উপস্থাপন করলেন কাকে? ফিরআউনের স্ত্রীকে। তাহলে কি আছে ফিরআউনের স্ত্রীর মাঝে যেটা থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, অথচ তার জীবনের বড় একটা অংশ কেটেছে কুফুরের ভেতরে, শিরকের ভেতরে, জাহেলিয়াতের ভেতরে। ফিরআউন যত অপকর্ম করেছে, সে যেহেতু ফিরআউনের সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তারই বিভিন্ন ভাবে সহযোগিতাকারী। কারণ ঘরের ভেতর থাকলে টুকটাক সহযোগিতা তো এমনিও করা লাগে। আর জালেমের সহযোগিতা মানে শুধু জুলুমের ক্ষেত্রে সহযোগিতা এমন না, বরঞ্চ জালেমকে খাবার রেঁধে দিচ্ছেন, জালেমের সামনে খাবার পরিবেশন করে দিচ্ছেন, জালেমকে আপনি মাথার চুল আঁচড়ে দিচ্ছেন, জালেমকে বিভিন্ন ভাবে শারীরিক খেদমত আঞ্জাম দিচ্ছেন। এগুলো তো কোনো না কোনো পর্যায়ে খেদমতি বটে। অথচ ঈমানের দাবি হলো যারা আল্লাহর পক্ষে তাদের সঙ্গে সম্পর্ক থাকবে সর্বোচ্চ স্তরে, আর যারা আল্লাহর বিপক্ষে মুসলমান তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও তারা যে আল্লাহর দুশমন এটা মাথায় রাখবে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন? তার বাবা কি তার জন্মদাতা ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু বাপ যদি আল্লাহর দুশমন হয়ে যায় প্রয়োজনে সেই বাপকে ছাড়তে হয়, কিন্তু বাপের কথা শুনতে গিয়ে আল্লাহকে ছাড়া যায় না। এজন্য কোরআনে আল্লাহ তো এটাও বলেছেন ওয়া ইন জাহাদাকা, আরে তোমার বাবা মা যদি তোমার সাথে জিহাদ শুরু করে দেয়, অর্থাৎ এই পরিমাণ চাপ দিচ্ছে, এই পরিমাণ প্রেসার ক্রিয়েট করছে যে এটা লোড আর তুমি নিতে পারছো না। কেন? লিতুশরিকা বি, আমার সঙ্গে তোমাকে শিরিক করতে হবেই হবে। এই শিরিক করার জন্য বাবা চাপ দিচ্ছে, শিরিক করার জন্য মা চাপ দিচ্ছে। সন্তান করবে কি? আল্লাহ বলে দিলেন ফালা তুতিহুমা, খবরদার, খবরদার এই ক্ষেত্রে বাবা মার আনুগত্য করবে না, এই ক্ষেত্রে বাবা মার কথা শুনবা না, এই ক্ষেত্রে বাবা মার আদর্শ গ্রহণ করবা না। হ্যাঁ, তাই বলে আবার বেয়াদবিও করার দরকার নেই। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া যতদিন থাকবা তাদের সঙ্গে উত্তম ভাবে সদাচরণ তুমি করো। এক সাহাবী, তিনি যখন মুসলমান হলেন, তার মা এবং তার ফ্যামিলির লোকেরা বহুভাবে তার উপর জুলুম করলো। এক পর্যায়ে তিনি কোন রকম নিজের প্রাণটা নিয়ে পালালেন, ঘর থেকে চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মা যখন দেখলো জুলুম করে আর কাজ হয় নাই, মেরে মুড়ে কোনো কাজ হয় নাই, এবার ভাবলো তাহলে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। সবসময় মেরে মেরে হয় না, কখনো কখনো ভিন্ন তরিকা দিয়ে, সেটা পয়সা দিয়ে কেনা হোক অথবা সেটা ইমোশনাল ব্ল্যাকমেইল হোক, বিভিন্ন মাধ্যমে গ্রহণ করে। তো মা এইটা করলো, সে ঘোষণা দিল যে এখন থেকে আমি অনশনে বসলাম। ইসলামের দৃষ্টিতে তো আবার অনশনের বিধান কি সেটা ভিন্ন আলাপ, মা তো আর মুসলমান না, যার কারণে তার দৃষ্টিতে এটা মাসালা কি সেটা তো আর বিবেচ্যই না। সে বলল আমি অনশন শুরু করব, আমি একটা দানাও খাবো না, একটা ফোঁটা পানিও পান করবো না, এমনকি ঘরেও থাকবো না। আমি সূর্যের নিচে গিয়ে বসে থাকবো। তো কোন দেশের সূর্য? বাংলাদেশের তো না, ওই মিডল ইস্টের আকাশের সূর্য আর এই দেশের সূর্যের মধ্যে সূর্য যদিও এক, তাপের মধ্যে বহুত পার্থক্য আছে। যারা হজে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন গরমের সিজনে, তারা ভালো বুঝবেন। তো এখন সেখানে এই মরুভূমির দেশে রোদের নিচে গিয়ে বসে
থাকবে, এমনকি সেখানে একটু খাবেও না, পানও করবে না, বিশ্রামও নিবে না। কেন? যদি তার সন্তান ফিরে না আসে এই জীবন রেখে আর কি হবে? এভাবে অনশন করতে করতে মরবে। যদি তার অনশন কেউ ভাঙাতে চায়, রাস্তা একটাই খোলা, ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে আবার বাপ দাদার ধর্মে ফিরাতে হবে। এখন এক পর্যায়ে বয়স্ক মানুষ, বৃদ্ধা মহিলা কতক্ষণ আর টিকতে পারে? এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেল। লোকেরা ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে আসলো। যত যাই হোক, ছেলেকে যদিও জুলুম করেছে, কিন্তু মা বলে কথা, মায়ের প্রতি ভালোবাসা যদি থাকে, মা যতই মারুক, মায়ের বিকল্প তো আর কেউ হতে পারে না। ছেলে আসলো মাকে দেখার জন্য। এক পর্যায়ে মা চোখ খুললো, জ্ঞান তার ফিরলো। ফেরার পরে ছেলেকে সামনে দেখে তার ভেতরে আলাদা ভালো লাগে কাজ করলো। তার ধারণা এই পরিস্থিতিতে দেখে ছেলে মনে হয় এতক্ষণে আবারও মুশরিক হয়ে গেছে, আবার ইসলাম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে এসেছে। সে এবার জিজ্ঞাসাই করে বসলো স্পষ্ট ভাবে। অন্যরা জানালো না, তোমার ছেলে তার এই নতুন ধর্মের উপরই এখন অটল আছে, অবিচল আছে। এবার মা বললো, তাহলে আমাকে আবারও নিয়ে যাও বাইরে, আমি ঘরে থাকবো না, আমি আবারও অনশনে বসবো এবং আমি সেই সূর্যের নিচে সেই মরুভূমিতে সেখানে থাকবো যতক্ষণ আমার মরণ না হয়। ছেলে বোঝাতে লাগলো, মা এই সমস্ত পাগলামি করার তো কোনো দরকার নেই, আপনি স্বাভাবিকভাবে থাকেন না। আমি আল্লাহ তাআলা আমাকে যে সত্য গ্রহণের তৌফিক দিয়েছেন, এটা তো আমি কোনোভাবে ত্যাগ করবো না। সুতরাং আপনি কেন অযথা নিজেকে কষ্ট দিচ্ছেন? কেন তিলে তিলে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? কিন্তু কোন বোঝে কাজ হচ্ছে না। মা তার সিদ্ধান্তে অনড়, এদিকে ছেলেও তার ধর্ম পরিবর্তন করবেন এই সিদ্ধান্তে অনড়। এক পর্যায়ে ছেলে যখন দেখলো মা কোনো কথাই শুনছে না, তাকে ঘরে রাখাই সম্ভব না, ঘরের বাইরে যাবে, মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, মা আল্লাহ জাতে পাকের কসম খেয়ে বলছি, আপনি একবার না, আপনি যদি একবার অনশন করতে করতে মরেন, আবার হায়াত পান, আবার অনশনে বসে আবার মরেন, আবার হায়াত পান, আবার অনশনে বসে আবার মরেন, এভাবে 10 বারও যদি মরেন, আমি আপনার 10 বারের মরণ, আমি আপনার 10 বারের মরণ গ্রহণ করে নিতে রাজি আছি, কিন্তু আপনাকে খুশি করার জন্য আমার আল্লাহর সঙ্গে বেঈমানি করতে রাজি না। আমার জান চলে গেল, আপনার জান চলে গেল, গোটা পৃথিবীর সব চলে গেল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আর কখনো বেঈমানি করতে পারবো না। তাহলে কি বোঝা গেল? দিন বড় না বাপ মা বড়? দিন বড় না আত্মীয়তা বড়? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের জন্য বাপ ছাড়তে বাধ্য হয়েছেন, নূহ আলাইহিস সালাম দ্বীনের জন্য পুত্র ছাড়তে বাধ্য হয়েছেন, লূত আলাইহিস সালাম দ্বীনের জন্য স্ত্রী ছাড়তে বাধ্য হয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য দেশটাও ছাড়তে বাধ্য হয়েছেন। দেশেও থাকতে পারেন নাই, কাবাও থাকতে পারেন নাই, নিজের আপন চাচা, নিজের বংশ সবাইকে ছাড়তে বাধ্য হয়েছেন। তো বলছিলাম, তো যেই আসিয়ার জীবন কাটলো এই ফেরাউনের সহযোগিতায় তার ঘরে তার সহধর্মিনী হয়ে, আল্লাহ তাআলা ওই আসিয়াকে এমন কবুল করলেন, সমস্ত ঈমানদার কিয়ামত পর্যন্ত যত কোটি আসুক না কেন, সমস্ত ঈমানদারদের জন্য তাকে একটা দৃষ্টান্ত হিসাবে সূরা তাহরিমে উল্লেখ করলেন। কি ছিল তার মাঝে, কি ছিল তার মাঝে সেটা বোঝার আগে এটা বোঝেন, আল্লাহ তারা কবুল করলেন কিসের কারণে? ফেরাউনকে তো কবুল করেন নাই। ফেরাউন তো লাস্টে গিয়ে ঈমান আনতেও চেয়েছিল, মুখ দিয়ে কালেমাও পড়তে চেয়েছিল, আমার আল্লাহ ওই তৌফিকটাও দেন নাই। ফেরেশতারা তাকে এখানে পর্যন্ত বাধাগ্রস্ত করেছিল। তাহলে ফেরাউন কবুল হলো না, আসিয়া কবুল হলো কিভাবে? কি ছিল আসিয়ার মাঝে? শেষ জীবনেও আল্লাহ তাকে ঈমানের দৌলত খালি দিলেনই না, সমস্ত ঈমানদারদের জন্য একটা দৃষ্টান্ত বানিয়ে দিলেন। চিন্তার বিষয় না? কি ছিল? কারণ কোন না কোন জিনিসের মাধ্যমেই তো আল্লাহ তাআলা এক একজনকে এক এক লাইনে কবুল করেন। কি ছিল আসিয়ার মাঝে? আমি মনে করি, আমি বুঝি, আসিয়ার জীবনে সবচেয়ে বড় যেটা ছিল, সে একজন নবীকে আনুষ্ঠানিকভাবে নবী হওয়ার আগেই ওই বাচ্চাকালে খেদমত করার তৌফিক পেয়েছিল। খেদমতে কি মেলে জানেন না তো আপনারা? খেদমতে কি মেলে? সবাই বলেন, খেদমতে কি মেলে? আপনারা তো এখন খেদমত করতে রাজি হন। বাস্তবতা এটাই, দ্বীনের খেদমত যদি 200 কোটি মুসলমান করত, বর্তমান পৃথিবীতে 100 বছরের বেশি খেলাফত না থাকার কথা। দ্বীনের খেদমত যদি মুসলমান করত,
এক একটা মাদ্রাসা চলতে এই পরিমাণ কষ্ট হওয়ার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান আসলে করত, আমাদের প্রথম কিবলাটা ওদের দখলে থাকার কথা না। দ্বীনের খেদমত যদি আসলে মুসলমান করত, বাবরি মসজিদের মতো এরকম শত শত মসজিদ, এগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে শেষ না, বরং কোন কোনটাকে মন্দির বানিয়ে ফেলেছে। এই আস্পর্ধা তো দেখাতে পারার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান করত, আজও আফিয়া সিদ্দিক আমেরিকার কারাগারে বন্দী থাকার কথা না। দ্বীনের খেদমত যদি মুসলমান করত, দেশে দেশে মুসলমানের রক্ত বন্যার পানির মতো প্রবাহিত হওয়ার কথা না। আরে দ্বীনের খেদমত যদি মুসলমান করত, যেই পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকে, ওই পৃথিবীতে আল্লাহর নবীকে গালি দেওয়া সাহসী করতে পারার কথা না। অথচ এই বাংলাদেশের পর্যন্ত কেউ কেউ মাঝে মাঝে নবীকে গালি দেয়, এমনকি ঢাকা শহর পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করে নিজের অধ্যত্ব দেখায়। কি খেদমত করি আমরা? যে জামানায় মুসলমান ছিল মাত্র কয়েক হাজার, ওই সময় ইসলামের যে শান ছিল, এখন তো এক এক এলাকায় মুসলমান কয়েক লাখ। এক এক এলাকায় এক বাগের হাতে যে মুসলমান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার নবুয়তে 23 বছরের প্রথম 20 বছর যদি হিসাব করেন, এর অর্ধেক মুসলমান ছিল তার সাথে। কিন্তু এত মুসলমান দিয়ে কি হবে? বাংলাদেশে 14 কোটি মুসলমান কমস কম নাই, অন্তত 14 কোটি মুসলমান এই দেশে নাই। 18 কোটি যদি মোট মানুষ হয়, তাহলে এর মধ্যে 14 কোটির বেশি তো মুসলমান হওয়ার কথা। তাও ধরলাম 14 কোটি। যে দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে, কাউকে কাউকে লাশ বানিয়ে কবরে পৌঁছে দেয়, আর গোটা জাতি বসে বসে দ্বীনের খেদমত করে উল্টে ফেলায়। আজীব ব্যাপার স্যাপার, এগুলো তো কল্পনাও করা যেত না অতীতে। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম, যার চাইতে বড় জালেম কেউ আছে কিনা সন্দেহ আছে। 1,20,000 মানুষকে গ্রেফতার করে খুন করেছে, একজন দুজন না, 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। মানে যুদ্ধের ময়দানে কত মেরেছে, রাস্তাঘাটে কত মেরেছে, ওগুলো হিসাবের বাইরে। 1,20,000 মানুষকে হত্যা করেছে। সেও যখন শুনেছে মুসলমানদের ক্ষুদ্র একটা কাফেলাকে এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহির বন্দি করে ফেলেছে, এখানে যারা এসেছিল ব্যবসা করতে, যার ভেতরে নারীও আছে, সেই নারী কোন রকম চিঠি পাঠালো হাজ্জাজের কাছে। এক চিঠি দেখেই পরপর তিনবার বাহিনী পাঠিয়েছে। প্রথম 2 বার ফেল হওয়ার পরও মন ভাঙে নাই, আশা ছাড়ে নাই। শেষে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে প্রথমবারের মতো এই হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। তবে বাস্তবতা আমরা তো খেদমত করিও না, এজন্য আপনাদের মুখ থেকে কথা বের হচ্ছে না। ওই যে খেদমতে খোদা মিলে আমি 3 বার জিজ্ঞেস করেছি, কয়জন বলেছে? মানে ভাবটা এমন, এখানে আসার আগে অঙ্গীকার করে এসেছে যে হুজুর যা বলার আপনি বলবেন, আমরা কষ্ট করে কথা বলার দরকার আছে, আপনি বললাম এক ফাড়া ফেলার সমস্যা নাই, আমরা এসেছি শুধু শোনার দায়িত্ব নিয়ে। এজন্য 3 বার জিজ্ঞেস করার পর মুখ দিয়ে আসে না। পরে যদি হুজুর বলে আপনারাও খেদমত করেন, মাদ্রাসার খেদমত কে কে করবেন, মসজিদের খেদমত কে কে করবেন, যদি দায়িত্ব চাপায় দেয়, তখন তো বিরাট ঝামেলা আছে। আমি বছর পর কয়েকবার মাঝখানে সন্দেহে পড়ে গেছি যে আমি কি কবরস্থানে কথা বলছি কিনা। 2-1 বার, মানে মনে কষ্ট নিয়ে না, আমার কাছে এমনটা ফিল হয়েছে আর কি। কোন এলাকায় নতুন গেলে ওই এলাকা বুঝতে একটু সময় লাগে। ফকিরহাটে আমি প্রথম এসেছি, তো এলাকার মানুষের রুচি কেমন, প্রকৃতি কেমন, তাদের মতিগতি কেমন, এটা বুঝতে আমার সময় লাগবে। আগ থেকে ধারণা থাকলে ওই প্রশ্নে আমি করতাম না, বাস্তবে প্রশ্নে আমি করতাম না, এখান থেকে কোনো সারা পাওয়ার আশাই আমি রাখতাম না। বাকি ধারণা যেহেতু নাই, টুকটাক ভুল হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক্ষেত্রে আমাকে অপরাধ মনে করবেন, অগ্রিম সরি বলে গেলাম আগ থেকে। তো বলছিলাম আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীকে কবুল করেছেন কেন? নবী মুসা আলাইহিস সালামকে বাচ্চাকালে খেদমত করার সুযোগ পেয়েছিল, যেন তো খেদমত না। ফেরাউনের সামনে যখন ভাসতে ভাসতে আসলো, ফেরাউন জানেই মেরে ফেলতে চেয়েছিল। কোরআনে আছে ক্বালাত ইমরাতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী তখন বলেছিল লা তাকতুলু, বাচ্চাটাকে মেরো না, বাচ্চাটাকে খুন করো না, বাচ্চাটাকে হত্যা করো না। কেন মারবে না? কেন না মারার কোনো কারণ তো, না মারার কোনো কারণ তো থাকা লাগবে। সে বলেছিল আসা আইয়ান ফানা, আশা করা যায় এই বাচ্চাটা একদিন আমাদের উপকারে আসবে। কি কথা, কি অভাব আছে ফেরাউনের, কি অভাব আছে আসিয়া, রাজার বংশে কোনো কিছুর অভাব আছে নাকি? আর এই বাচ্চা কি উপকার করবে, যে উপকার তার গোলামরা করতে পারবে না, তার কর্মচারীরা করতে পারবে না, এই দেশের এত বিশাল প্রশাসন বাহিনী কেউ করতে পারবে না। কি উপকার করবে এই বাচ্চা? কিন্তু সে বারবার বাধা দিচ্ছিল, ফেরাউন তোমাকে মারতে দেব না, খবরদার এই বাচ্চাকে মারতে পারবে না। আশা করা যে বাচ্চা একদিন উপকারে আসবে। আল্লাহ তার জবান ঠিকই কবুল করেছেন। ফেরাউনের উপকারে না আসলেও আসিয়ার বড় উপকারে এসেছে। আসিয়াকে এমন ঈমান, এমন ঈমানের মাধ্যম হয়েছেন নবী মুসা,
যে ঈমানের বরকতে আসিয়া সমস্ত ঈমানদারদের জন্য একটা উদাহরণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে, নবীকে তো পাবো না, কিন্তু নবীর ওয়ারিসদের বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করুন। নবীর রেখে যাওয়া দ্বীন আর শরীয়তের বেশি থেকে বেশি খেদমত করার তৌফিক দান করুন। নবীর প্রতিটা সুন্নাহ, কত সুন্নাত তো মরেই গেছে সমাজে। আল্লাহ নবীর কত সুন্নাত এমন ভাবে হারিয়ে গেছে, এটা যে সুন্নাত এটাই লোকে বলতে বসেছে। আল্লাহ তাআলা আমাদের এগুলো খেদমত করার তৌফিক দান করুন। এমনকি নবীর হাদিস, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের সাধারণ মানুষের মধ্যে নবীর হাদিসের চাইতে জাল হাদিস আর জাল কেচ্ছা কাহিনীর চর্চাই বেশি। জালের ভিড়ে মাঝে মাঝে মূলটাই যায় হারিয়ে। এক একজন এক একটা হাদিস বানায়, তাও অনেকে দলীয় স্বার্থে নিজে হাদিস বানাবে, নিজের এক একটা এজেন্ডাকে সামনে রেখে, আর নবীর শিক্ষাগুলো একটা একটা করে হারিয়ে ফেলবে। এমনকি নবীর শিক্ষা এমন ভাবে ভুলতে বসেছে, আল্লাহর নবীর কোন কোন আদর্শ, এই নামগুলো উচ্চারণ করাকেই লোকে জঙ্গিবাদের প্রতীক বানিয়ে নিয়েছে। আল্লাহ নবীর আদর্শের মধ্যে জিহাদ আছে নাকি নাই? একটা দুইটা না অনেকগুলো। 27টা যুদ্ধ তো নিজেই করলেন, 47টা ময়দানে বাহিনী পাঠালেন। 9.5 বছরে এতগুলো যুদ্ধ করার মানে কি? তার মানে প্রত্যেক 2 মাসের কম সময়ে গড়ে একটা করে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। অথচ এখন জিহাদ শব্দ উচ্চারণ করলেও এক শ্রেণীর নামধারী মুসলমান তেলে বেগুনে জ্বলে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সেটার নাম খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত। খেলাফত মানে প্রতিনিধিত্ব। কার প্রতিনিধিত্ব? আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে আল্লাহর বান্দা। এটাই ছিল আমার নবীর শিক্ষা। অথচ খেলাফতের নাম শুনলে বেগুনে জ্বলে ওঠে। কিসের খেলাফত, কিসের শরীয়ত? এমনকি কোন কোন বেয়াদব প্রকাশ্যে পর্যন্ত বলে আমরা শরীয়তের আইন মানি না। আরে ভাই, তুমি মানার কে আর না মানার কে? তুমি কে? তুমি কে? যদি বল আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এর বাইরে আর কোনো পরিচয় আছে নাকি আপনাদের? থাকলে কেউ দাঁড়ায় বলেন না আমি আল্লাহর গোলাম না, আমি অন্য কারো গোলাম, তাহলে বলেন। তো যদি আমাদের পরিচয় হয় আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আরে গোলামের আবার চাওয়া কিসের? গোলাম মনিবের কথার বাইরে গিয়ে কথা বলার অধিকার পায়টা কিভাবে? মনিবের কথাই গোলামের কথা, মনিবের চাওয়াই গোলামের চাওয়া, মনিবের বিধানে গোলামের জন্য অবধারিত বিধান। সে আবার এটাকে চাওয়ার কে আর না চাওয়ার কে? মনে চাইলো চাইলাম, না মনে চাইলো না চাইলাম। আর এমন করলে চাকরি তো টেকে না। চাকরিজীবী আলাদা, গোলাম আলাদা। তো চাকরিজীবীর চাকরি টিকবে না সে যদি তার উপরস্থদের কথা না শোনে। এজন্য আমরাও যখন জেলে, আমাদেরকেও যখন রিমান্ডে ঘুরাতো, ওই পুলিশরা একদিকে হাত করা লাগাতো আর একদিকে ক্ষমাও চাইতো। বলতো হুজুর, বিশেষ করে আমার রিমান্ড তো পুরোটা রমজান মাসে, আমাকে বলতো হুজুর রোজা রমজানের দিয়ে বদদুয়া দিয়েন না। কি আর করবো বলেন, উপরের আদেশ। এই বাক্য যে কতবার শুনেছি, হুকুমের গোলাম আর উপরের আদেশ, এই দুইটা কথা যে কত ডজন না কত শতবার শুনেছি পুরো 1 বছরের জেলখানায়, এটা হিসাব আমার কাছে নাই, এত অগণিত পরিমাণ। আমাকে একজন তো একদিন বলল, হুজুর এত গরম কথা না বললে চলতো না, আমাদের তো ভালো লাগে না আপনাদের হাতে হাত করা পড়াতে। এমনকি বাসায় গেলে বিবিও বকাঝকা করে, রোজা রমজানের দিন কি শুরু করলাম। আবার টেলিভিশনের রিপোর্টে হুজুরের পাশে তোমাকে দেখা গিয়েছে হাত করা ধরা অবস্থায়, কামটা তুমি কি করলা? তো এখন বলে হুজুর এভাবে একটু গরম গরম কথা না বললে হয় না। আরো কত হুজুরিতা আছে, আপনারা ওনাদের মতো বলেন না, আপনাদের হাতে হাত করা পড়াতে আমাদেরও ভালো লাগে না। আমি একদিন জবাব দিয়েছিলাম, শোনেন আপনাদেরও যেমন উপর আছে আমাদেরও উপর আছে। আপনাদের কাছে আপনাদের উপরের আদেশের যেমন দাম আছে, আমাদের কাছেও সব উপরওয়ালা যিনি তার আদেশের দাম আছে। আপনি আপনার উপরওয়ালার আদেশে আমার হাতে হাত করা পড়ানোকে যদি নিজের দায়িত্ব মনে করেন, আমি আমার উপরওয়ালার আদেশে তার কথা বলতে বলতে জান যেতে পারে কেউ নিজের জন্য করে দায়িত্ব না, বরং গর্বের বিষয় মনে করে। তাহলে আসিয়া খেদমতের বরকতে আলহামদুলিল্লাহ শেষ জীবনে এমন ভাবে কবুল হয়েছে যে আল্লাহ তাআলা তাকে সমস্ত ঈমানদারদের জন্য মডেল বানিয়ে দিয়েছে। এখন আল্লাহ তাআলা তার জীবনের শেষ সময়ের কথা উল্লেখ করছে, ইয ক্বালাত, স্মরণ করো সেই সময়ের কথা যখন সে বলল। কোন সময়ের কথা এটা? যখন আসিয়া ঈমান আনার কারণে তার স্বামী, যাকে আমরা চিনি ফেরাউন নামে, যদিও ফেরাউন কারো নাম না, এই নামে পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ ছিলই না। বলবেন ফেরাউন নাম না, তাহলে ফেরাউন কি? কোরআনেই তো আছে ফেরাউন ফেরাউন ফেরাউন, একবার দুবার না, আমার জানা মতে 74 বার। কয়বার? 74, 74 বার। এর মধ্যে এক একবার নাম নিলেও 50 নাকি।
কি জানেন না? আমার নাম নিলে কয় নাকি, আপনাদের সবার নাম নিলে কয় নাকি, কিন্তু এক ফেরাউনের নাম কোরআন শরীফ পড়তে গিয়ে যখন নামটা নিব কয় নাকি 50 নাকি। বলবেন 50 বুঝলেন কিভাবে? আপনি গোনেন ফেরাউন লিখতে কয়টা অক্ষর লাগে। আপনারা সবাই জানেন কোরআন পড়তে গিয়ে এক অক্ষর পড়লে কয় নাকি, এক শব্দ না এক অক্ষর পড়লে কয় নাকি 10 নাকি। তাহলে এবার গুনেন ফেরাউন লিখতে ফা রা আইন ওয়াও নুন অক্ষর কয়টা হলো? 5টা। তাহলে এবার 5 দিয়ে 10 রে আপনি গুণ করেন, তাহলে কত হবে? 50 নেকি। তাহলে একবার পড়লে যদি 50 নেকি হয়, এক খতম কোরআন পড়লে 74 বার ফেরাউনের নাম তেলাওয়াত করে কত নেকি আমলনামায় যোগ হয়। চিন্তা করেছেন? এর মানে কি এটা ফেরাউন বড় বুজুর্গ ছিল, বড় আল্লাহ আল্লাহ বড় দরবেশ ছিল, এজন্য তার নামের মধ্যেও গিয়ে সওয়াব ঢুকে গিয়েছিল? না না, বরং এই পরিমাণ নষ্ট ছিল, এই পরিমাণ জালেম ছিল, কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে ওদেরকে বোঝানোর জন্য পারফেক্ট একটা উদাহরণ হতে পেরেছিল। কারণ কোরআন তো আল্লাহ শুধু 1500 বছর আগের জন্য দেন নাই, কোরআন আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। এই 2025 নবী নেই আমাদের মাঝে, তাতে কি হয়েছে? নবীর রেখে যাওয়া সেই কোরআনে এখনো পর্যন্ত প্রতিটা জিনিসের শিক্ষা আছে নাকি নাই? এখন থেকে 100 বছর পর দুনিয়া যত উন্নত হোক, ওই সময়ও প্রতিটা জিনিসের শিক্ষাই কোরআনের মধ্যে থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে যেই কোরআনে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় শিক্ষা দিলেন, ওই কোরআনে এতকাল আগে, 1000 বছর আগে, হাজারো না হাজার হাজার বছর আগের এই ফেরাউনের কথা কেন বলতে হলো? এজন্য বলেন নাই আল্লাহ গল্প শোনাতে চেয়েছেন। কোরআন গল্পের বই না, কোরআন গল্পের বই না, কেচ্ছা কাহিনীর বই না। কোরআন কিসের বই? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো হেদায়েতের কিতাব, কোরআন হলো জীবন বিধান, কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো পথ নির্দেশ, যেটা আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে রবের জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তো ফেরাউনের কাহিনীতে আবার হেদায়েত কিভাবে? ফেরাউনের কাহিনীতে আবার গাইডলাইন কিভাবে? হ্যাঁ, এভাবে। কারণ আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত এরকম আরো বহু ফেরাউন আসবে। ওই জামানার ফেরাউনদের মোকাবিলায় তুমি জামানার মুসার ভূমিকা কিভাবে পালন করবা? ওই ফেরাউনদের, জামানার ফেরাউনদের কিভাবে নিধন করবা? আল্লাহ সেই সবক শিখাতে চেয়েছেন কোরআনের পাতা থেকে। না হলে আসিয়ার ঘটনার দরকার কি? দরকার এটাই সবাই যে নবী মুসার মতো বিজয়ী হতে পারবে তা তো না, কাউকে কাউকে আসিয়ার মতো শহীদ হতে হবে। সবাই খালিদ বিন ওয়ালিদ হবে এমন তো না, কাউকে কাউকে সুমাইয়াও হতে হবে, আম্মার হতে হবে, ইয়াসির হতে হবে, খুবাইব হতে হবে, খাব্বাব হতে হবে, বেলাল হাবশিও হতে হবে। তো ভেতরে যদি খালি খালিদ বিন ওয়ালিদ হওয়ার তামান্না থাকে হবে না, তাহলে জেলে গেলে ঈমান থাকবে না, ফাঁসির দড়ি সামনে দেখলে ঈমান থাকবে না। হ্যাঁ, হালত হবে এমন খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বেলাল হাবশি হওয়া লাগলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে যেই সময় ঈমান আনার কারণে তার উপর জুলুম শুরু হলো, অনেকে তো আমরা ভাবি বিপদ হলো পাপের শাস্তি। হ্যাঁ, কথা সত্য, বিপদ অনেক সময় পাপের কারণে আসে, এটা কোরআনে আছে, আমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে তোমাদের হাতের কামাইয়ের কারণে যে পাপগুলো তোমরা করো এগুলোর কারণে হয়ে থাকে। এর মানে এটা না সমস্ত বিপদই মনে হয় পাপের কারণে হয়ে থাকে। আমার নবীর চাইতে বেশি বিপদ কার জীবনে এসেছে? পারলে বলেন। দুনিয়া তো মুমিনের জেলখানা, জেলখানায় বিপদ তো লেগেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের সঙ্গে কষ্ট এমন ভাবে লেগে থাকবে, এক পর্যায়ে সে পৃথিবী দিয়ে হাঁটবে, তার আমলনামায় একটা পাপও আর বাকি থাকবে না। ওই কষ্টের বদৌলতে আল্লাহ সব মাফ করে দিবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে যখন প্রচন্ড জ্বরে আক্রান্ত, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কষ্ট হচ্ছে, এটা তো স্বাভাবিক মানুষের মতো কষ্ট না, অনেক বেশি কষ্ট হচ্ছে, এর কারণ কি? আল্লাহ রাসূল বললেন, শোনো, উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, তোমাদের দুইজনের রোগ হলে ওই দুইজনের যে কষ্ট হয় আমি একার ওই পরিমাণ কষ্ট হয়। তিনি বললেন অবাক হয়ে, কেন কেন ইয়া রাসূলুল্লাহ? এটা কি এ কারণে যে ইন্না লাকা আজরাইন, আপনার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান, প্রতিদানও ডাবল, এজন্য কষ্টটাও ডাবল। বিষয়টা কি এমন নবে যে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, বিষয়টা এমনই। এমনকি নবীর অন্য হাদিসে আছে, উযিতু ফিল্লাহি মা লাম ইউযাহার, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফার, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় দেখানো হয়েছে যত বেশি ভয় কোনোদিন কোনো মানুষকে দেখানো হয় নাই। না হলে
মুসলমান তো বহুত আছে, এক ফকির হাতে মুসলমান কম আছে। একজন পারলে বলুক আমাকেও ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে। একজন পারলে বলুক আমাকেও এমন ভাবে অভাবে দিন কাটাতে হয়েছে, খাবারই দেওয়া হয় নাই, বাধ্য হয়ে গাছের পাতা খেতে হয়েছে। পারলে একজন বলুক আমার ঘরেও হুজুর 2 মাস চলে যায়, একটা বার চুলা জ্বলে না, শুধু পানি আর খেজুর খেয়ে 2 মাস কাটায় দিতে হয়। আমার জীবনে এমন ঘটেছে, পারলে বলুক একজন। অথচ কোথায় নবী, কোথায় আমরা, কোথায় নবী, কোথায় আমরা? আল্লাহ তাআলা যাকে অফার দিয়েছিলেন চাইলে পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানায় দিবেন, সেই নবী আল্লাহকে বললেন না আল্লাহ এই জীবন আমার পছন্দ না, গোটা জিন্দেগি 63 বছরের জিন্দেগি কাটায় দিলেন। কখনো এমন হয় নাই পরপর 2 দিন পর্যাপ্ত খাবার খেতে পেরেছেন? খেতেনি তো সামান্য খাবারের সুন্নত তরিকা কদ্দুর জানেন তো, পুরো পেট ভরে খাওয়া এটা তো নবীর আদর্শই না, এটা তো নবীর আদর্শই না। খেতেনি সামান্য, তার মধ্যে পরপর 2 দিন এভাবে যায় নাই। এমনকি 63 বছরের জীবন চলে গেছে, একটা বারের জন্য চাপাতি রুটি খান নাই, মানে নরম রুটি যেটা সহজে ছেড়া যায়, মজা করে খাওয়া যায়। 63 বছরে এমন একবারও হয় নাই। যেই পরিমাণ কষ্ট আমার নবী করেছেন, বাস্তবতা এর 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমাদের উপর দিলে আমরা লোডে নিতে পারতাম না। এক একটা আয়াত নাজিল হওয়ার সময় কি কষ্ট হতো ভাবতে পারবেন? শীতের দিনে তো বসে আছেন আরামে, আল্লাহ রাসূলের উপরে শীতের দিনে যখন আয়াত নাজিল হতো এমন ভাবে ঘামতেন, কখনো কখনো মনে হতো যেন তিনি গোসল করেছেন। যখন তিনি উটের পিঠে থাকতেন ওহী নাজিল হওয়া শুরু হলে কখন এমন হতো উট পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে পারতো না, শরীর এত ভারী হয়ে যেত উট পর্যন্ত জমিনে বসে যেতে বাধ্য হতো। এমনকি একবার একজনের উরুর উপর মাথা রেখে নবীজি ঘুমাচ্ছিলেন, এমন সময় ওহী নাজিল হওয়া শুরু হলো। তিনি পরবর্তীতে বলেন আমার মনে হচ্ছিল আমার উরুর উপর আর এখন মাথা না, আস্ত পাহাড়কে রেখে দেওয়া হয়েছিল, এই পরিমাণ কষ্ট হয়েছে। এমনকি এখানে আমরা যারা আছি অনেক নামাজ পড়ি, অনেক রোজা রাখি, কার জীবন এমন হয়েছে আমাদের জীবনেরও একটা অংশ হেরা গুহায় আরামে আরামে কেটে গিয়েছে। আরামে মানে ইবাদতের আরাম, ওই দুনিয়ার আরাম না। না হলে হেরা গুহা তো এমন, আপনাকে যদি একা একা রেখে দিয়ে আসি, দিনেও থাকবেন রাত্রেও থাকবেন, পরপর কয়েকদিন থাকবেন একা একা, অন্য কোনো মানুষ যাবেও না। আপনি ওইখানে যদি সাপে কামড় দেয় চিল্লায় মরে যান তাও কেউ শুনবে না, মোবাইলও নাই টেলিফোনও নাই, এভাবে রেখে দিয়ে আসি। আপনারে আর কষ্ট করে মারার জন্য করার চেষ্টা করা লাগবে না, হার্ট অ্যাটাক করে মারা যাবেন। শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে ওই সোনারগাঁ, ঢাকা সোনারগাঁ। একবার গেলাম দেখতে যে বাংলা অঞ্চলে সর্বপ্রথম হাদিসের খেদমত যিনি করে গিয়েছেন এবং হাদিসের দাস এখানে দিয়েছেন, একবার যাই দেখে আসি। গিয়ে দেখলাম উপরে তার একটা মেহমানখানা এবং এর সঙ্গে লাইব্রেরি, যদিও বই এখন একটাও নাই, সব গায়েব হয়ে গিয়েছে এটা। আর নিচে হলো ওনার ইবাদত খানা, মানে যেখানে ব্যক্তিগত ইবাদত করতেন। আমরা তো ব্যক্তিগত ইবাদত করিও না, এজন্য আমাদের ঘরে ব্যক্তিগত ইবাদত খানা থাকেও না। কার ঘরে আছে ব্যক্তিগত ইবাদত খানা? হ্যাঁ, মিডল ইস্টে অনেকের ঘরে দেখা যায় ঘরের মধ্যে আলাদা একটা অংশ রাখে, এমন সুন্দর ভাবে সেটা সাজানো থাকে, ঢুকলেই মনে হচ্ছে অন্তত 2 রাকাত নামাজ পড়ি। এখানে অন্য কোনো কিছু হবে না, এটা সির্ফ ইবাদতের জন্য বরাদ্দ। আমাদের ঘরে এই রকম হালত হয়েছে। মূল ফতোয়া ছিল কি জানেন? ফরজ নামাজ মসজিদে উত্তম, আর বাকি যে নামাজগুলো আছে সুন্নাত বলেন নফল বলেন এগুলো ঘরে উত্তম, যাতে করে মানুষ না দেখে, যাতে করে কে কয় রাকাত নফল পড়ে এগুলোকে কেন্দ্র করে ভেতরে রিয়া আসার সুযোগ না পায়। কিন্তু এই ফতোয়া আমরা আপনাদের শোনাই না। কেন শোনাই না জানেন? যদি বলি সুন্নত পড়বো বাসায় গিয়া, সুন্নতি আর পড়বে না। ওই জুমার দিন যারা ইমামের নামাজটা শেষ হওয়ার পরে দৌড় বেড়ে মসজিদ থেকে বের হয়, বাসায় গিয়ে খুব সুন্নত পড়ে, তাই না? সুন্নত পড়ে না। যেদিন তবারক থাকে ওই দিন আবার বাইর হয় না। ওই দিন যেগুলো নামাজ পড়ে না ওইগুলো পর্যন্ত দৌড়ে আসে ঢুকে। ওদের ভাবটা এমন, নামাজ পড়ি নাই, 1 পাপ করেছি, তবারক না নিয়ে কি আরেক পাপ করবো নাকি? এত বড় পাপে পাপী হওয়া যাবে না, পাপের পরিমাণটা অন্তত কম রাখা দরকার। এজন্য সিন্নি বিতরণ করার সময় বাপরে মারপিট লাগা যায় মাঝে মাঝে, কার চাইতে কে বেশি নেবে। এমনকি যারা নামাজ পড়ে নাই তাদের মধ্যে আরো বেশি নেওয়ার আগ্রহ যায় বেড়ে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভণ্ডামি থেকে হেফাজত করুন। তাহলে আসিয়া যখন ইমানের কারণে তার উপর জুলুম শুরু হলো, তো ইমানের কারণে জুলুম হয় কিনা? নেক আমলের কারণেও জুলুম হয় কিনা? কারণ আল্লাহ যাকে ভালোবাসে তারই পরীক্ষা করে, যারে তোরে আল্লাহ পরীক্ষা করে না। দুনিয়া তো সবাই চাইলেই পরীক্ষা দিতে পারে না, পরীক্ষা কে দিবে তারও একটা আলাদা যোগ্যতা লাগে। আমার আল্লাহ যার তার থেকে পরীক্ষা নেয় না, আর সবার থেকে একরকম পরীক্ষাও নেয় না। আপনি মাস্টার্সে আছেন, আপনার পরীক্ষা যেভাবে নেব, প্লেয়ার নার্সারিতে যে বাচ্চা আছে ওর পরীক্ষা কি সেভাবে নেব?
এটা যৌক্তিক। তাহলে যার ঈমান বেলালে হাবশীর মতো তার পরীক্ষাটাও তো হবে বেলালের মতো। আর যার ঈমান আমার মতো, আপনাদের ভেতরে সবচেয়ে দুর্বল ঈমানদার আমি, এজন্য নিজেকেই দিয়ে উদাহরণ দিচ্ছি, যার ঈমান হবে এরকম তার পরীক্ষাটা হবে এরকম। ঈমান যত বাড়বে, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আমার নবী বলেন, পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে। আর আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসবে তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবে। এখান থেকে আমি দাবি করতে পারি, আমার দাবি ভুল হইলে বললেন, বর্তমান বাংলাদেশে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সবার শীর্ষে আছেন উলামায়ে কেরাম। আমার দাবি ভুল হইলে বললেন, বলবেন কিভাবে বুঝলেন? বোঝার বহু আলামত আছে, এর মধ্যে একটা আলামত এটাও বটে, বিগত 16 বছরেও, কষ্ট নিয়েন না, অনেকে আবার বিগত আমল টান দিল, অনেকের ভেতরে আবার একটু হয় ঝামেলা। বিগত 16 বছরও আমি যদি বলি সবচাইতে বেশি জুলুম হয়েছে এই ইসলামপন্থীদের উপর, উলামায়ে কেরামের উপর, আমার কথা কি মিথ্যা হবে? আমার কথা কি ভুল হবে? কেন আসলে এদের উপর পরীক্ষা সবচাইতে বেশি? এরা সবচাইতে বেশি পাপ করে, এরা সবচাইতে বেশি পাপ করে, পাপের সাজা দিয়েছে আল্লাহ এদেরকে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে বলেই তাদেরকে পরীক্ষা নিয়েছে, জামানার বেলাল হওয়ার তৌফিক দিয়েছে। সুতরাং দিনের জন্য পরীক্ষা দেওয়া লাগলে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসিয়ার উপর পরীক্ষা হচ্ছে কিভাবে? কোন ইতিহাসে এমন আছে, ফেরাউন জল্লাদকে বলল, আসিয়াকে ধরে জিন্দা অবস্থায় তার গা থেকে চামড়া খুলতে শুরু করো। ওই ছাগল যেমন চামড়া খসিয়ে ফেলে শরীর থেকে, মুরগি যেমন চামড়া খসিয়ে ফেলে শরীর থেকে, আসিয়ারে মাইরো না, খুন করো না, জিন্দা অবস্থায় ওর গা থেকে চামড়া খসানো শুরু করো। কেমন লাগবে? আপনি যদি এই পরিস্থিতিতে পড়েন কেমন লাগবে? একটু একটু খসাবো আর জিজ্ঞেস করবো, এখন তো ফেরাউনকে রব মানো, এখন তো নবী মুসা, এখন তো মুসার রবকে অস্বীকার করো, এভাবে জিজ্ঞেস করবো। যদি মানে ভালো, আর যদি না মানে তাহলে জানে এক পর্যায়ে মেরে ফেলবা। আসিয়ার উপর জুলুম হতে 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 এক পর্যায়ে চামড়াও খসানো শুরু হয়ে গেল। একদিকে চামড়া খসায়, আসিয়া তো চাইলে বলতে পারে, আল্লাহ ফেরাউনের দিলটা নরম করো, আল্লাহ আমারে মুক্তি দান করো, বলতে পারে না? দোয়া করা কি নাজায়েজ নাকি? আমরা জেলে গিয়ে দোয়া করি নাই, আল্লাহ তাড়াতাড়ি মুক্তি দান করো, এই মামলাগুলো প্রত্যাহার করো, করি নাই? করেছি, নিষেধ তো কিছু নাই। এবং এই দোয়া করলে ইমানের কোনো ক্ষতি তো নাই, উল্টো ইমান বাড়বে ইনশাআল্লাহ। কারণ সাহায্য আল্লাহর কাছ থেকে যত চাইবেন, দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তত বেশি ভালোবাসবেন। এমনকি দুনিয়াতে যদি কবুল হয়ে ডাইরেক্ট প্রতিদান নাও পান, লস নাই, আল্লাহ কিয়ামতের দিন প্রতিটা দোয়ার বদৌলতে এত দেওয়া দিবেন, এত দেওয়া দিবেন, এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে বলবেন, হায় রে, একটাও যদি নগদে দুনিয়ায় না পেতাম বেশি লাভ হতো, নগদে পেয়ে কমে গেছে, আজকে যদি জমা থাকতো আমার প্রতিদান তো অনেক বেশি থাকতো। এজন্য দোয়ায় কিপটামি করবেন না, দোয়া করতে হাত তুইলা কিপটামি করবেন না। যত কিছু বলার আছে, যেখানে গিয়ে শেষ মুখ দিয়ার কথাই আছে না, তখন হাত তুলে বসে থাকেন, দিলে দিলে আল্লাহকে বলেন। অনেক কিছু এমন মুখ দিয়া বাক্য আসতে চায় না, কিন্তু দিলে দিলে আল্লাহকে বলা যায়, হ্যাঁ বলেন বলেন বলেন, প্রতিটা জিনিস বলেন। যদি একটাও নগদে না পান, লস নাই রে ভাই, নগদে পাইলে লাভ কম, আর কিয়ামতের দিন পাইলে লাভ 1000 গুণ বেশি। দোয়ায় কেন কিপটামি করবেন? প্রতিটা দিন অন্তত 5টা মিনিট হলেও একা একা মসজিদের কোনায় বসে বা ঘরে নিরিবিলিতে নির্জনে বসে আল্লাহর কাছে দোয়া করবেন। কিছু বলেও না যে হুজুর ইনশাআল্লাহ করবো অথবা করবো না, কিছু একটা তো বলবেন। না করলে এটাও বলেন না করবো না, রাগ করছি আপনার উপর, করবো না, এটা অন্তত বলেন। আর করলে বলেন ইনশাআল্লাহ। তাহলে আসিয়া চাইলে তো দোয়াগুলো করতে পারতো, করে নাই। আসিয়া দোয়া করছে কি জানেন? রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, দুনিয়ার কিছু চাই না তোমার কাছে, একটাই চাও তোমার কাছে, জান্নাতে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দিও আমার জন্য। দুনিয়ার ঘর লাগবে না, ফেরাউনের প্রাসাদ লাগবে না, রাজপ্রাসাদ আমার চাই না, বরং তো জান্নাতে, তো জান্নাতে সবখানে না, তোমার নিকটে যেই জান্নাত, ওই জান্নাতে আমি পাপীর জন্য, আমি অধমের জন্য একটা ঘর বানিয়ে দিও। শুধু তাই না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, এই ফেরাউনের সঙ্গে সংসার করতে চাই না, আমাকে ফেরাউন আর তার কুকর্ম থেকে মুক্তি দান করে তোমার কাছে নিয়ে চলো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে জালিম সম্প্রদায়ের হাত থেকে
তুমি আখিরাতের জন্য কবুল করে মৃত্যু দিয়ে নিষ্কৃতি দান করো। সবগুলো দোয়াই তো আখিরাতের দোয়া। তো একদিকে জুলুম হচ্ছে আর একদিকে আল্লাহর বান্দা আখিরাতে সফলতা চাচ্ছে। আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ এত রাজি হলেন, কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য উদাহরণ বানায় দিলেন। না হলে কোরআনে তার আলোচনা এসেছে, এইটাই তো বিশাল ব্যাপার রে ভাই। পজিটিভ ভাবে, নেগেটিভ ভাবে তো না, পজিটিভ ভাবে তার আলোচনা এসেছে, এইটাই তো বিরাট ব্যাপার। আর সেখানে উদাহরণ, দৃষ্টান্ত, ইমানদারদের মডেল, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হয়। সুতরাং চেষ্টা করেন, মুমিন যদি হন বিপদ আসবেই। ইমানের পথে যত আগাবেন তত বেশি ষড়যন্ত্রের শিকার হবেন। কামনা করে বসে থাকেন, দুশ্মন নাই। যত কাজ করবেন দেখবেন তত বেশি দুশ্মন বাড়বে। আল্লাহর দ্বীনের কথা বলবেন, লোকে গালি দিবে। আল্লাহর দ্বীনের পথে চলবেন, লোকে আপনাকে বিভিন্ন ভাবে হয়রানি করবে। আপনি যদি ভাবেন আরে কাম না করলেই তো ভালো, ঘরে বসে থাকলেই তো ভালো, কি দরকার মসজিদের কাজ, কি দরকার মাদ্রাসার কাজ, কি দরকার কোরআনের খেদমতের কাজ, কি দরকার খেলাফত কায়েমের কাজ, দরকার নেই, সব বাদ দিয়ে বসে থাকি। কারণ বসে থাকে লোকের দুশ্মন নাই, বোবার দুশ্মন নাই, কথাও বলে না, কাজও করে না, অযথা কেন দুশ্মনী করবে? তো ভালো কাজ করতে গেলে গালি খাবেন নাকি খাবেন না? ভালো কাজ করতে গেলে লোকের সমালোচনা শিকার হবেন নাকি হবেন না? তো এগুলো দেখলে কি বসে যাবেন না আসিয়ার কথা স্মরণ করবেন? কেন? কারণ এত বড় জুলুমে পড়েও যদি আল্লাহকে স্মরণ করতে পারে, আমি আপনি পারবো না কিভাবে? এই জুলুমের সময় মানুষ আখিরাত স্মরণ করলে যত বড় জুলুম হোক নেওয়াটা সহজ হয়, আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়। আমার এখনো মনে পড়ে, আমরা তখন কাশিমপুর কারাগারে টানা 3 মাস এমন হলো, ওই যে কি বলে লকডাউন, করোনার কারণে লকডাউন, এ কারণে সব বন্ধ, কোর্ট কাছারিও বন্ধ, কোনো জামিনও হয় না। কোর্ট বন্ধ থাকলে আবার জামিন হবে কোথায়? জামিনও হয় না, ফ্যামিলির সাথে সাক্ষাৎও বন্ধ ওই করোনার অজুহাত দিয়ে। আর অন্যদের জন্য সপ্তাহে 10 মিনিট করে টেলিফোন করার ব্যবস্থা রেখেছে সরকারি ভাবে। আমরা যেহেতু হুজুর মানুষ, আমাদের অধিকারও নাই, কারণ আমাদের ফ্যামিলি নেওয়ার খবর, ফ্যামিলির খোঁজ নেওয়া কেন লাগবে? তো এই অবস্থায় আছি। 3টা মাস পর প্রথম যখন একদিন এসে জামিন ডাকলো, সকালবেলা একজনের নাম ডাকলো, আমাদের 6তলা বিল্ডিং, এর মধ্যে এত আসামি, মাঝখানে একজনের মাত্র নাম আসলো, সবাই এমন জোরে তাকবীর দিয়ে উঠলো। এখন তো তাকবীর দিলেও সমস্যা হয়, খেলায় জিতে তাকবীর দিয়েও ইন্ডিয়ান নাকি মাথা গরম হয়ে যায়, মাঝে মাঝে সরা যায় এমন। তো এখন সবাই তাকবীর দিল। শুধু তাই না, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, অনেকে হয়তো চেনেন, আমার এখনো মনে পড়ে, তিনি একটা আয়াত চিৎকার করে পড়ে উঠলেন, চিৎকার করে একটা আয়াত। এখন যারা আলেম তারা তো আরবি বুঝেছে, আর যারা সাধারণ তারা বুঝে নেই, হুজুর হঠাৎ চিল্লান মারল কি কারণে? তিনি চিৎকার করে বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এরপর বললেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বাদি মা কানাতু। আরে আমার আল্লাহ তো সেই আল্লাহ, বান্দা নিরাশ হওয়ার পর তিনি আদর রহমতের বারিধারা বর্ষণ করতে শুরু করেছেন। এবং কিয়ামতের দিন আমার আল্লাহ যারা সবর করে তাদেরকে গুনে গুনে প্রতিদান দিবেন না, যে তোরে 10 নেকি, তোরে 50 নেকি, তোরে 1000 নেকি, তোরে এভাবে দিলাম না। যারা সবর করে আমার আল্লাহ তাদেরকে বেহিসাব দিয়ে দিবেন। এমন ভালো লাগলো আয়াতটা শোনার পরে। মানে 3 মাসে যত কষ্ট জমেছিল, কেন জানো আখিরাতে আল্লাহ হিসাব ছাড়া দিবে, হিসাব কইরা দিবে না, হিসাব ছাড়া দিবে। এটা শুনে এমন ভালো লাগলো। আর আমার নয় তো 3 মাসের কষ্ট, আল্লাহ যখন দেওয়ার সময় হিসাব ছাড়া দিবে, তখন তো 3 মাস না 3 বছর আর গুনবে না। আমার আল্লাহ যত বড়, তার দানও হবে ইনশাআল্লাহ তত বড়। এজন্য সদা সর্বদা মৃত্যুকে যদি স্মরণে রাখতে পারেন, আখিরাতকে স্মরণ রাখতে পারেন, ইবাদতে আলাদা শক্তি পাবেন। আর যে কোনো কঠিন পরীক্ষায় নিজেকে অবিচল রাখতে পারবেন। হযরত মাওলানা আওরঙ্গজেব ফারুক হাফিজাহুল্লাহ, এখন তো ইতিমধ্যে অনেকে চিনে ফেলার কথা, পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের তো মোটামুটি প্রতিটা বিভাগে ইতিমধ্যে সফর সম্পন্ন করেছেন। তো হযরত যখন আমরা দেশে আনলাম, দেশে আনার আগে তো আমরা খুব চিন্তায় ছিলাম, বাঙালি চেনেই না। তো যেহেতু চেনে না, দেশে কি যথাযথ মূল্যায়ন হবে এবং আমরা তার যথাযথ প্রোগ্রামের ইন্তজাম করতে পারবো? অবশেষে যখন আসলেন, আমার নিজেরও আগ্রহ, যে আগে তো দেখা হয়েছে উমরার সময় বা দূরবর্তী সফরে, একজন মানুষকে কিন্তু কয়েকটা টাইমে ভালো চেনা যায়। এর মধ্যে অন্যতম হলো সফরে, দ্বিতীয় হলো লেনদেন করলে। এগুলো হলো যে কোনো মানুষকে একদম মানে আসল রূপটা চেনা যায়। প্রথম সফরই হলো আমাদের নওগাঁ, বহুদূর, ঢাকা থেকে নওগাঁ কোথায়, আবার নওগাঁ থেকে ঢাকা কোথায়। অবাক হয়ে লক্ষ্য করলাম, আমাদের সব সাথীরা অবাক হলো, এই যে পাকিস্তান থেকে সফর করে এসেছেন, ডাইরেক্ট বিমানই নাই পাকিস্তান থেকে, এখনো ডাইরেক্ট ফ্লাইট নেই, বহুত আরেক দেশ হয়ে বিশাল ট্রানজিটের টাইম গিয়ে এত লম্বা সফর করে এমনি জানে পানি থাকার কথা না, আমি হলে আমারও থাকবে না, ক্লান্ত হওয়ার কথা। কিন্তু এসে এয়ারপোর্টে নেমেছিলেন ঢাকায় রাত 2টার পরে।
বাসায় আস্তে আস্তে মোটামুটি 3টা পার হয়ে গিয়েছে, মানে ফজরের আজানের খুব বেশি টাইম বাকি নাই। এই সময়েও এত দীর্ঘ সফরের পরেও এসেই কারো সাথে কথাবার্তা নাই, অন্য কোনো কাজ নাই, জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদ, এরপর ফজর গেল, ফজরের পরেও ঘুম নাই, ইশরাক পরে তারপর অন্য কথা, মাগরিব হলে মাগরিবের পরেও সফর থাক যা থাক, আগে আউয়াবিন তারপর অন্য কথা। অবাক হয়ে গেলাম, আমাদের এক সাথী 3 নম্বর দিন জিজ্ঞাসাই করে বসলো, হযরত এত বেশি ইবাদত, সফরে তো আল্লাহ 4 রাকাতের নামাজও 2 রাকাত বানিয়ে দিয়েছেন। আসলেই সফরে 4 রাকাতের ফরজ নামাজও তো আমার আল্লাহ 2 রাকাত বানিয়ে দিয়েছেন। আর সুন্নতটাও ওই সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, আপনার যদি সফরে বেশি চাপ থাকে, বেশি তাড়া থাকে, এই সুন্নতে মুআক্কাদাও যদি আপনি না করেন আপনার কোনো পাপ হবে, আল্লাহ ধরবে এটার জন্য। তো যেখানে আল্লাহ এগুলোকে সহজ করেছেন সেখানে আপনার তাহাজ্জুদ ছুটছে না, ইশরাক ছুটছে না, আওয়াবিন ছুটছে না। এমনকি বিমানও আমরা দেখেছি, আমরা হয়তো বসে কথা বলছি, বিভিন্ন বিষয়ে মত বিনিময় করছি, তো তিনি বসে কোরআন যে হাতে নিয়ে পড়ছেন আর পড়ছেন আর পড়ছেন আর পড়ছেন। তো জিজ্ঞেস করলো যে হযরত ইবাদত তো অনেকেই করে, ঠিক আছে, কিন্তু এত চাপ নেওয়ার কারণটা কি? এক বাক্যে বললেন, শোনো, আমার উপর তো একাধিকবার হামলা হয়েছে। পাকিস্তানে তো জানেনি, আলেমদের উপর হামলা হওয়া, তাদেরকে শহীদ করা খুব স্বাভাবিক ব্যাপার। 1971 আমাদের স্বাধীনতার যে কয়টা লাভ এসেছে এর মধ্যে একটা লাভ এটাও বটে, আমাদের আলেমরা অন্তত গুলির হাত থেকে বাঁচছে। নাহলে পাকিস্তানের বড় বড় আলেমদের নাম বললে অধিকাংশের আগেই শহীদ বলা লাগে, শহীদ শহীদ শহীদ, জানে মেরে ফেলেছে। তো বলেন একাধিকবার হামলা হয়েছে, এখনো আমার কাছে নিউজ আছে, যে কোনো সময় সুযোগ পেলেই আমাকে মেরে ফেলবে গুপ্ত হত্যা করার জন্য। ওদের আলাদা বাজেটও আছে, আলাদা লোকও নির্ধারিত আছে। তো যার কারণে প্রতিটা দিন এটাই ভাবি, আজকেই মনে হয় এটা শেষ দিন। প্রতিটা নামাজের সময় এটা ভাবি, আজকেই মনে হয় এই নামাজটাই শেষ নামাজ। প্রতিটা দোয়ার সময় ভাবি এই দোয়াটাই হয়তো শেষ দোয়া। তো যার কারণে মাওলানা আপনাদের হয়তো আল্লাহ লম্বা হায়াত দিয়েছেন, আপনারা একটা লম্বা টাইম নিয়ে নিজেদেরকে একটা প্রস্তুত করতে পারেন যে 60 বছর থাকলে এরকম, 70 বছর থাকলে এরকম। কিন্তু মাওলানা আমার তো টাইম নাই, যে কোনো সময় মরে যেতে পারি। এজন্য সর্বদা ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চটুকু করার চেষ্টা করি। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, আমরা যদি খালি একটা যোগ্যতা অর্জন করতে পারি যে সব সময় মরার জন্য রেডি, আর কিচ্ছু লাগবে না। সব সময় মরার জন্য কেউ যদি রেডি হতে পারে আর কিচ্ছু লাগবে না, সে জামানার শ্রেষ্ঠ হলি হয়ে দুনিয়া থেকে যাবে ইনশাআল্লাহ। তা আপনাদের থেকেও এটা আশা করা যায় না ইনশাআল্লাহ। যে কোনো ইবাদত করার সময় আখিরাত সামনে রাখবেন, যে কোনো মুসিবত আসলেও আখিরাত সামনে রাখবেন, এমনকি যে কোনো কাজ করার আগে আখিরাত চিন্তা করবেন ইনশাআল্লাহ। হারামে জড়াতে গেলেও তখন 10 বার ভাববেন, একটা টাকা হারাম খেতে গেলেও 10 বার ভাববেন। তখন কারো দিকে বদনজর দিতে গেলেও চিন্তা হবে অটোমেটিক, দুনিয়ায় হয়তো 5 সেকেন্ড মজা নিলাম, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ ধরে যখন চোখে জ্বলন্ত শিশা ফেলে দিবে, এটা সহ্য করার ক্ষমতা তো আমার নাই। সুতরাং এই আসিয়ার ঘটনা থেকে শিক্ষাটা আমরা নিতে পারি ইনশাআল্লাহ। হর হালতে আমরা আল্লাহর কাছে উত্তম বিনিময় পাওয়ার আশা রাখবো। আমাদের আখিরাতের বাড়িটা যাতে ঠিক থাকে, ওইটা যাতে হাতছাড়া না হয়, এটার ব্যাপারে সচেষ্ট থাকবো। এসেছে জান্নাত থেকে, ফিরেও যেতে হবে জান্নাতে। আমাদের বাবা দুনিয়াতে এসেছেন পরে, জান্নাতে থেকেছেন আগে। কি নাম সেই বাবার? আমরা সবাই নবীর সন্তান আলহামদুলিল্লাহ। আমাদের পিতা, আদি পিতা সেই নবী আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে এসেছেন, জান্নাতে ফিরে গিয়েছেন। আমরাও জান্নাত থেকে এসেছি, জান্নাতে ফিরে যেতে হবেই হবে ইনশাআল্লাহ। অন্তত পাপ তো থাকেই সবার, কিন্তু অন্তত এই পরিমাণ পাপ করা উচিত না যে নিজের বাড়িতে ফেরার মুখই আর থাকে না, ওই যোগ্যতাই আর থাকে না। কারণ তখন এই পরিমাণ পাপে পাপী হয়েছে যে ওইটার মতো উপযুক্ততাই তার ভেতরে কাজ করে না। যেমন ধরেন কারো বাড়ি গোপালগঞ্জে, কিন্তু এমন কিছু কাজ করেছে গোপালগঞ্জ দূরের কথা, বাংলাদেশে ঢোকার মুখী আর থাকে না। তো পাপ তো বহু রকম আছে, কিন্তু এমন আকাম করার দরকারটা কি যে মরার পরে নিজের ভিটা বাড়িতে একটু দাফন হবে, ওই কপালটাও নসিবে জোটে না। এমন কি শেষ সময়ে একটু প্রতিবেশীদের দোয়া পাবে, আত্মীয়দের একটু খেদমত পাবে, ওইটাও নসিবে জোটে না। তো সুতরাং এমন পাপ করা উচিত না যে আমাদের মূল বাড়িতে যাওয়ার মুখে আর আমাদের থাকে না। এসেছে জান্নাত থেকে, ফিরে যেতে হবেই হবে জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে